আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আবারও একটি শরবত বা জুসের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি আনারসের জুস বা শরবত। কিভাবে আমি এই আনারসের জুস বা শরবত রেসিপিটি তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে। জঙ্গল থেকে এলো বুড়ি, তার চোখ 18 কুড়ি। ধাঁধার উত্তরটা কী হতে পারে কমেন্টে জানিয়ে যাবেন। সবার প্রথম এই আনারসের জুসের জন্য আমি একটা মিডিয়াম সাইজের পাকা আনারস নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর খোসাটা ছাড়িয়ে এভাবে কিউব করে কেটে নিয়েছি, আর মাঝখানের শক্ত অংশটা রেখেছি, পরবর্তীতে একটা কাজে লাগাবো। আর নিয়েছি এখানে ফ্রেশ পুদিনা পাতা, এগুলো আমার গাছের পুদিনা পাতা, ধুয়ে রেখে দিয়েছি। তারপর এখানে 1 চা চামচ পরিমাণ রেগুলার যে সাদা লবণ আর বিট লবণ 1 চা চামচ পরিমাণ, একটা পাতি লেবু নিয়েছি মিডিয়াম সাইজের, আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ নিচ্ছি চিনি। আমরা চিনিটা ইউজ করব বুঝে, আমাদের আনারসে কীরকম মিষ্টি আছে সেটা বুঝেই কিন্তু আমরা চিনিটা ইউজ করব। আমার আনারসটা যথেষ্ট পরিমাণ মিষ্টি ছিল, সেজন্য 3 টেবিল চামচেই গাঢ় মিষ্টি হয়েছিল। এরপর মিক্সারে আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি, লেবুর রসটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি দিচ্ছি। আমরা ফ্রিজের পানি বা বরফ থেকে বিরত থাকার চেষ্টা করব। আমরা যে মোটর ছাড়া মাত্রই যে পানিটা আসে একদম ফ্রেশ, আর আমি মাটির জগে রেখেছি, এটা যথেষ্ট পরিমাণ ঠান্ডা ছিল। আর আমরা টিউবওয়েলের যে পানিটা আসে সেটাও দিতে পারি। আর আমি কিন্তু বরফ বা ফ্রিজের পানি থেকে একটু বিরত থাকার চেষ্টা করি, যদিও বা হয়ে ওঠে না অনেক সময়। এখন আমি এই সমস্ত উপকরণগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এগুলা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যেন আনারসের পিওর একটা জুস পেয়ে যাই। আনারসের উপকারিতা আমরা কম বেশি সবাই জানি, এটা কিন্তু খালি পেটে খেলে কৃমিনাশকের বিরাট ভূমিকা পালন করে। বিভিন্ন ধরনের উপকারিতা আছে। আমরা এরকম গরমে 1 গ্লাস এরকম একটা ফ্রেশ আনারসের জুস বা শরবত খেলে কিন্তু শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে একটা প্রশান্তি চলে আসে। হয়ে গেল আনারসের জুস তৈরি। একটা ফ্রেশ আনারসের জুস পেয়ে গেলাম, আর অবশিষ্ট যে ছুবড়াটা ফেলে দেব। এখন আমি সার্ভিং গ্লাস নিয়ে একটা প্রসেসিং করছি, শুধুমাত্র একটা গার্নিশের জন্য, চোখের সৌন্দর্যের জন্য এই গার্নিশটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা বলে বোঝানোর কিছুই নাই, আপনারা দেখে বুঝে নিতে হবে। চিনিতে একটু লাগিয়ে নেব, প্রথমে গ্লাসটা হালকা করে একটু ডুবিয়ে নেব জুসে, তারপর চিনিটাতে প্লেটে একটু লাগিয়ে নেব। এমনিতেই দেখুন একটা কি সুন্দর লুক এসে গেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। এখন আমি সার্ভিং গ্লাসে, এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই আনারসের জুস বা শরবত এটা অবশ্যই আপনারা করে নেবেন, অনেকটা ক্লান্তি দূর করে দেবে। প্রচণ্ড গরমে আসলে রান্নাবান্না কোনো কিছুই ভালো লাগছে না, একটু এই শরবতগুলাই আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এখন আমি ওই যে শক্ত অংশটা রেখেছিলাম সেটা স্লাইস করে কেটে একটু গার্নিশিং করে দিলাম, আর কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার হলেও এই গরমে ট্রাই করে দেখবেন, সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে, প্রশান্তি চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।